হ্যালো স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি নরেন স্যার, নরেন্দ্রনাথ কুণ্ডু। এখন আমরা আলোচনা করব ছায়া পদার্থবিদ্যা একাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভেক্টরকে নিয়ে। তো তোমরা ছায়া প্রকাশনী পদার্থবিদ্যার একাদশ শ্রেণীর যে বইটি আছে সেই বইতে এই চ্যাপ্টার সম্পর্কে ডিটেলসে তো পাবেই, তবে আমার এখনকার ক্লাস কিন্তু তোমাদের বিষয়বস্তু সম্পর্কে আরও কিন্তু গভীরে বুঝতে সাহায্য করবে। তাহলে চলো দেখে নেওয়া যাক এখনকার ক্লাসে আমরা কোন কোন টপিক নিয়ে আলোচনা করছি। দেখো, মূলত এখনকার ক্লাসে আমরা স্কেলার ও ভেক্টর রাশির ডেফিনিশন নিয়ে আলোচনা করছি, ভেক্টর সম্বন্ধে কিছু তথ্য, দুটি ভেক্টরের যোগ নিয়ে আলোচনা করছি এবং সেই দুটি ভেক্টরের যোগ সংক্রান্ত ভেক্টরের ত্রিভুজ সূত্রকে নিয়ে আমরা আলোচনা করছি। এবার আমরা চলে আসবো ভেক্টরের ত্রিভুজ সূত্রতে চলে আসবো। দেখো, এইমাত্র আমরা বলছিলাম যে ভেক্টর বীজগাণিতিক পদ্ধতিতে ভেক্টর কিন্তু কি করা হয় না, যোগ করা হয়। তো ভেক্টর বীজগাণিতিক পদ্ধতিতে যোগ করার ক্ষেত্রে ভেক্টর বীজগাণিতিক পদ্ধতিগুলি একটু যদি আমরা আলোচনা করি তাহলে আরো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ভেক্টর বীজগাণিতিক পদ্ধতিতে ভেক্টরগুলিকে যোগ করার সময় আমরা মেনলি চারটে সূত্রের অবতারণা করি। প্রথমটি হচ্ছে, যেটা হেডিং করা আছে, ভেক্টরের ত্রিভুজ সূত্র। 2 নম্বর হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। 3 নম্বর হচ্ছে বহুভুজ সূত্র। আরেকটি হচ্ছে ভেক্টর বিভাজন প্রক্রিয়ায় ভেক্টর সংযোজন। কি তাই তো? এই চার পদ্ধতিতে আমরা ভেক্টরে কিন্তু কি যোগ করতে পারি। কি তাই তো? তো প্রথমেই চলে আসি আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্রতে। কি বলছে? একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি উক্ত ভেক্টর দুটির লব্ধির মান ও দিক কি করে না, নির্দেশ করে। কি তাই তো? নিশ্চয় একটু বোঝা যাক। যেমন ধরো, এ একটা ভেক্টর, ও একটা ভেক্টর, একে আমরা এ স্মল এ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করেছি। আর একটা ভেক্টর এবি ভেক্টর, এটাকে আমরা স্মল বি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করেছি। আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এই এ ভেক্টরের সঙ্গে এই বি ভেক্টরকে যোগ করাটাই আমার উদ্দেশ্য। তো ধরো, এ ভেক্টরের সঙ্গে আমি বি ভেক্টরকে যোগ করতে চাইছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর করতে চাইছি। তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর করলে যে ভেক্টরটা উৎপন্ন হবে সেটা কোন ভেক্টর উৎপন্ন হবে, আর এই কোন ভেক্টর উৎপন্ন হবে এটাই ত্রিভুজ সূত্র আমাদের কিন্তু কি বলে দিচ্ছে। কি বলছে? বলছে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করলে। দেখো, আমি এখানে একটা ত্রিভুজ ড্র করেছি, ট্রায়াঙ্গেল ড্র করেছি। এই ট্রায়াঙ্গেলের 3টে আর্ম, ও এ একটা আর্ম, এ বি একটা আর্ম এবং বি ও বা ও বি একটা কি আর্ম। এই আর্মগুলোকে আমরা কি করছি না, ক্রমানুসারে গৃহীত বাহু। ক্রমানুসারে গৃহীত মানে কি? হয় তুমি এই ক্রমে নাও, নয়তো কি এই ক্রমে নাও। এটা কি ক্লকওয়াইজ, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ? তার মানে দেখো, আমরা কোন ক্রমে নিয়েছি? অ্যান্টি ক্লকওয়াইজ ক্রমে নিয়েছি। দেখো, একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু, ক্রমানুসারে গৃহীত বাহু মানে ও এর পর ঠিক এ বি নিয়েছি, অর্থাৎ আমরা এদিক থেকে এদিকে ঘোরার চেষ্টা করছি, ও এ বি। আমরা যদি এরম ভাবে নিতাম এ ও বি, তাহলে কিন্তু এই ডাইরেকশনে ঘুরতো। তাহলে আমরা একই ক্রমে যদি নিই, যদি আমরা ও এ বলি, ও এর পর একই ক্রম বলতে আমাকে কি এ বি বলতে হবে। কি তাই তো? কারণ একই ক্রম, ও এর পর ডিফারেন্ট ক্রম কখনোই কিন্তু কি আমরা এখানে আঁকতে পারবো না। আঁকতে গেলে আমাকে এ ও বলতে হতো, এ ও তারপরে কত ও বি বলতে হতো। যেহেতু আমরা ও এ বলেছি, এর সঙ্গে একই ক্রমে কোনটা আছে না এ বি, বা এরপরে আছে কি না বিও। কি তাই তো? তাহলে কোন একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে ভেক্টর দুটোকে যোগ করতে চাইছি, এ ভেক্টর এবং বি ভেক্টর, এই ভেক্টর দুটির একটিকে ওই ত্রিভুজের একটি বাহু দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আরেকটি ভেক্টর তাকেও কিন্তু ত্রিভুজে আরেকটি বাহু দিয়ে রিপ্রেজেন্ট করলাম। কিন্তু মনে রাখতে হবে এই বাহু দুটি কিন্তু ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটো যেন বাহু হয়। কখনোই আমরা ও এটাকে এ ভেক্টর নিলাম, ও বিটাকে আমরা কিন্তু বি ভেক্টর কিন্তু কি নিতে পারি না। কেন? কারণ ও এ হলে এই ডাইরেকশন হচ্ছে, ও বি হলে এই ডাইরেকশন হচ্ছে। আমাকে নিতে গেলে দুটো ভেক্টরকে একই ক্রমে, ত্রিভুজটার মধ্যে যে দুটো বাহুকে নেবো সেই বাহু দুটো যেন একই ক্রমে থাকে। ও এর পর যেহেতু এ বি, এরা দুজনে একই ক্রমে আছে, কিন্তু ও এ আর ও বি এরা কিন্তু একই ক্রমে নেই। ও এ কি আছে অ্যান্টি ক্লকওয়াইজ ক্রমে, আর ও বি আছে কি ক্লকওয়াইজ ক্রমে। সেই কারণে আমরা ওইভাবে নিতে পারবো না। তাই দেখো, যেমনটা বলেছে, একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করছে। দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করছে মানে
এ ভেক্টরের অভিমুখ এই দিকে আছে, তাই জন্য অ্যারো সাইনটা এদিকে দিয়েছি। বি ভেক্টরের অভিমুখ ঠিক এই দিকে আছে, অ্যারো সাইনটা আমরা কি এদিকে দিয়েছি। এবং এ ভেক্টরের মান যা, এই ও এ বাহুর লেন্থের দৈর্ঘ্যটাও তাই। এ বি ভেক্টরের মান যা, এ বি বাহুর দৈর্ঘ্যের লেন্থটাও কিন্তু কি একই, কি তাই তো? তাহলে এইরকম ভাবে এ ভেক্টর এবং বি ভেক্টরকে আমরা কোনো ত্রিভুজে ক্রমানুসারে গৃহীত দুটো বাহু দিয়ে আমরা কিন্তু কি করলাম না রিপ্রেজেন্ট করলাম। রিপ্রেজেন্ট করলে কি হবে? সূচিত করলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু মানে কোন বাহুটা? এই বাহুটা তৃতীয় বাহু, কিন্তু ক্রমটা দেখো চেঞ্জ করে দিয়েছি। একই ক্রম হলে ও এ বি তারপরে বিও নিতাম, কিন্তু আমরা কি নিয়েছি? ও বি নিয়েছি। দেখো অ্যারো সাইনটা এদিকে দিয়েছি, ক্রমটা চেঞ্জ করে দিয়েছি। এই যে বলেছে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি, এই যে তৃতীয় বাহুটি কি করছে না উক্ত ভেক্টর দুটি লব্ধির মান ও দিক নির্দেশ করছে। অর্থাৎ এই আর্মটাকে আমরা সি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছি। দেখা যাবে যে এ ভেক্টর এবং বি ভেক্টর যোগ করলে যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরের মানটা ওবি বাহুর সঙ্গে সমান হয়ে গেছে এবং সেই ভেক্টরের দিকটা ওবি ডাইরেকশনের সঙ্গে কি হয়ে গেছে? একই হয়ে গেছে, কি তাই তো? তাহলে আমরা ত্রিভুজ সূত্র দিয়ে আমরা কমপ্লিটলি দুটো ভেক্টরকে সংযোজন করলে কি পাবো সেটা কিন্তু কি আমরা বলতে পারলাম। তাহলে আরেকবার রিপিট করি, একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটো বাহু, আমরা এরকম একটা ত্রিভুজ এঁকেছি। ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করছে। কোন দুটো ভেক্টরের মান ও দিক সূচিত করছে? না যে ভেক্টর দুটোকে যোগ করতে চাইছি সেই ভেক্টর দুটির মান ও দিক সূচিত করছে। আচ্ছা, তোমরা ট্রায়াঙ্গেলটা এরকম না নিয়ে ধরো এরকম নিতে পারতে। স্যার আপনি এরকমই নিয়েছেন কেন? কেননা বি ভেক্টরের দিকটা নিশ্চয়ই এদিকে ছিল, তাই ট্রায়াঙ্গেলটাকে এরকম নিয়েছি। যদি বি ভেক্টরটি এদিকে থাকতো আমরা ট্রায়াঙ্গেলটাকে এরকম নিতাম। কি বুঝতে পারলাম? অর্থাৎ এই যে ট্রায়াঙ্গেলটা আমরা বেঁকিয়ে নিয়েছি এর উদ্দেশ্যও কিন্তু এর কারণটা কিন্তু একটাই, কারণ এ ভেক্টরের অভিমুখ যেদিকে আছে আমার ট্রায়াঙ্গেলের এই আর্মটাকে সেদিকে নিয়েছি, এর অভিমুখটা যেদিকে আছে ট্রায়াঙ্গেলের সেই আর্মটাকে কিন্তু কি আমরা এদিকে নিয়েছি। এবং শুধু নিয়েছি নয়, এই আর্ম দুটো কিন্তু ক্রমানুসারে গৃহীত হতে হয়েছে। একই ক্রমে আছে, ও এর পর এ বি আছে, কি তাই তো? ক্রমানুসারে গৃহীত দুটি বাহু ভেক্টরের মান ও দিক সূচিত করলে, অর্থাৎ এ ভেক্টরের মান হচ্ছে ও এ, দিক হচ্ছে এদিকে, বি ভেক্টরের মান হচ্ছে এ বি, দিক হচ্ছে কি এদিকে, সূচিত করলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই ভেক্টর দুটির লব্ধির মান ও দিক কি নির্দেশ করছে। বিপরীত ক্রম মানে বুঝতে পারছো, ও বি হলে কি লিখতাম? একই ক্রম হতো। বিপরীত ক্রম মানে হচ্ছে কত? বিও হলে একই ক্রম হতো। ও বি যেহেতু নিচ্ছি তাহলে কি বিপরীত ক্রম হয়ে যাচ্ছে। তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই ভেক্টর দুটির মানকে কিন্তু কি নির্দেশ করছে। এইবার আমরা দেখব যে এই যে আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর আমরা লিখলাম, এই সি ভেক্টর তো একটা ভেক্টর রাশি, তাহলে এর একটা মান এবং অভিমুখ হবে। মানটা কার সঙ্গে সমান হচ্ছে? না এই ওবি বাহুর লেন্থের সঙ্গে সমান হচ্ছে, এবং দিকটা কোন দিকে হচ্ছে? ঠিক এই দিকে হচ্ছে। কিন্তু এটা তো জ্যামিতিকভাবে প্রকাশ করলাম। আমরা যদি নিউমেরিক্যালি প্রকাশ করি তাহলে আমরা কিভাবে প্রকাশ করব, গাণিতিকভাবে আমরা কিভাবে প্রকাশ করব একটু দেখব। তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখে নিই। আচ্ছা বলো, আমরা কাকে যোগ করতে চাইছিলাম? এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরকে যোগ করতে চাইছিলাম। যোগ করে আমরা কি ভেক্টর পেলাম বলো? সি ভেক্টর পেলাম। তো এটা কিভাবে পেলাম? না ত্রিভুজ সূত্র ব্যবহার করে আমরা পেলাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু কি সি ভেক্টর। অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু কি ভেক্টর? না সি ভেক্টর। এটা আমরা পেলাম। আচ্ছা বলো তো, সি ভেক্টরটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল টু কত? 0। কি বলতে পারি? পারি কি পারি না? তাহলে বলে এ ভেক্টরের অভিমুখ বলতে ও এ কে বোঝাচ্ছে, বি ভেক্টরের অভিমুখ বলতে এ বি কে বোঝাচ্ছে, এবং সি ভেক্টর প্লাস সি ভেক্টর বলতে কাকে বোঝাচ্ছে বলো? ও বি কে বোঝাচ্ছে। তাহলে প্লাস সি যদি ও বি কে বোঝায়, তাহলে মাইনাস সি ভেক্টর এটা কাকে বোঝাবে? না বিও কে বোঝাবে। ও বি ভেক্টর যদি প্লাস সি ভেক্টরকে বোঝায়, তাহলে বিও ভেক্টর এটা কাকে বোঝাবে? মাইনাস সি ভেক্টরকে বোঝাবে, কি তাই তো? তার মানে এখানে যে এই যে মাইনাস সি ভেক্টরটা লিখেছি, এটাকে যদি আমরা এইভাবে লিখি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস মাইনাস সি ভেক্টর ইকুয়াল টু 0, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এ ভেক্টর মানে এ বি ভেক্টর, বি ভেক্টর মানে এ ভেক্টর মানে এ বি ভেক্টর নয়, ও এ ভেক্টর
প্লাস বি ভেক্টর মানে কি বলতে পারি না এ বি ভেক্টর বলতে পারি, আর মাইনাস সি ভেক্টর মানে প্লাস সি ভেক্টর যেহেতু ও বি, তাহলে মাইনাস সি ভেক্টর মানে কত বিও, বিও ইকুয়াল টু কত না 0। কি বলতে পারি দেখো তো, ও এ বি আর বিও তিনটে কি একই ক্রমে নেওয়া হয়ে গেছে না, ও এ বি এবং বিও তিনটে কি একই ক্রমে নেওয়া গেছে। তাহলে আমরা কি কনক্লুশনটা আনতে পারি, আমরা একটি গুরুত্বপূর্ণ কনক্লুশন রাখতে পারি কি না তিনটি ভেক্টরের মান ও দিক যদি একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি দ্বারা সূচিত করা হয়, তবে ওই তিনটি ভেক্টরের লব্ধি কত হবে, 0 হবে। দেখো এখানে তিনটে ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, এই তিনটে ভেক্টরের কি করছি মান ও অভিমুখকে কি করছি, এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, এই তিনটে ভেক্টরের মান ও অভিমুখকে কি করছি না একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহু দ্বারা রিপ্রেজেন্ট করছি। এ ভেক্টরকে এদিক বরাবর, বি ভেক্টরকে এদিক বরাবর এবং সি ভেক্টরকে কোন দিক বরাবর, এদিক বরাবর রিপ্রেজেন্ট করছি। কি তাই তো, এদিক বরাবর এই আগে সি ভেক্টরকে এদিক বরাবর রিপ্রেজেন্ট করেছিলাম বলে এটাকে প্লাস করেছিলাম, যেহেতু সি ভেক্টরকে আমি এদিক বরাবর রিপ্রেজেন্ট করছি তাই আগের দৃষ্টিকোণ থেকে দেখে আমি সেটাকে কি মাইনাস লিখছি। কি তাই তো, তাহলে এই যে তিনটে ভেক্টর এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, মানে এক্ষেত্রে এ ভেক্টর, বি ভেক্টর এবং মাইনাস সি ভেক্টর, এই তিনটি ভেক্টরকে কি করেছি না কোনো ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহু দ্বারা রিপ্রেজেন্ট করেছি। রিপ্রেজেন্ট করার ফলটা কি হলো, দেখা গেল ভেক্টর যোগ করে আমরা কি পাচ্ছি, আলটিমেটলি 0 পাচ্ছি। সেই জন্য দেখো লিখেছি তিনটি ভেক্টরের মান ও দিক যদি একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি দ্বারা সূচিত হয়, তবে ওই তিনটি ভেক্টরের লব্ধি কত হবে না 0 হয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ কনক্লুশনটা আমরা পেলাম। তাহলে ত্রিভুজ সূত্রতে কি পেলাম না যে দুটো ভেক্টরকে আমরা যোগ করব সেই দুটো ভেক্টর কোনো ত্রিভুজের কি হবে না ক্রমানুসারে গৃহীত বাহু দিয়ে রিপ্রেজেন্ট করব, আর ওই দুটো ভেক্টর যোগ করে যে ভেক্টরটা পাওয়া যাবে সেই ভেক্টরটা কি হয়ে যাবে না ওই ভেক্টরটা ওই ত্রিভুজের যে অন্তিম বাহুটি যেটি বিপরীত ডাইরেকশনে নেওয়া হয়েছে, বিপরীত ডাইরেকশনে নেওয়া অন্তিম বাহুটি কি করবে না ওই ভেক্টরটাকে কিন্তু কি রিপ্রেজেন্ট কিন্তু করবে। এবং সেখান থেকে আমরা কনক্লুশন টানতে পারলাম, ম্যাথামেটিক্যালি দেখাতে পারলাম যে যদি তিনটি ভেক্টরকে কোনো ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহু দিয়ে চিহ্নিত করি বা রিপ্রেজেন্ট করি, তাহলে কিন্তু কি হবে ওই তিনটি ভেক্টরের যোগফল কত হয়ে যাবে না 0 হয়ে যাবে। এইবার আমরা দেখব এই যে আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে এইমাত্র দেখলাম এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে যোগ করে সি ভেক্টর যে পাচ্ছি, এই এ ভেক্টর প্লাস বি ভেক্টর যোগ করে যে সি ভেক্টর আমরা পেলাম, এই সি ভেক্টরটাকে আমরা এখানে ত্রিভুজ সূত্রের সাহায্যে জিওমেট্রিক্যালি আমরা এটা কি বললাম, আমরা এবার এটা কি করব না নিউমেরিক্যালি গাণিতিকভাবে কিন্তু কি চেষ্টা করব গাণিতিকভাবে কিভাবে সি ভেক্টরের মান এবং অভিমুখ কিন্তু কি বার করা যায়। তাহলে চলো আমরা গাণিতিকভাবে এটা বার করার চেষ্টা করি। তাহলে আমরা কি পাচ্ছি এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু কত না সি ভেক্টর। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ও এ বি একটা ত্রিভুজ, আমি কি করলাম না ও এ কে এক্সটেন্ড করলাম, বর্ধিত করলাম এবং বি থেকে আমরা ওই এক্সটেনশনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম যেটা ই পয়েন্টে ইন্টারসেক্ট করলো, অর্থাৎ বিটা কি হয়ে গেল না ও এর উপর পারপেন্ডিকুলার বা কি লম্ব কিন্তু কি হয়ে গেল। তাহলে যেহেতু এই ও বিটার উপর এই ও এর উপর বিটা লম্ব হয়ে গেল, সুতরাং এটাকে আমরা কি বলতে পারি একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি। লম্ব মানে এটা কি 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা যেহেতু 90 ডিগ্রি হয়ে গেল তাহলে আমরা কি বলতে পারি না ও ই বি একটা সমকোণী ত্রিভুজ, ও ই বি একটি কি বলতে পারি না সমকোণী ত্রিভুজ। কি তাই তো সমকোণী ত্রিভুজ আমরা বলতে পারি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তার আগে আমরা যে ভেক্টরগুলোকে রিপ্রেজেন্ট করেছি ত্রিভুজের আর্মগুলো দিয়ে সেগুলো আমরা একটু দেখে নিই কোন ভেক্টরকে কোন আর্ম দিয়ে রিপ্রেজেন্ট করেছি। আচ্ছা বলো তো ওয়ে ভেক্টরকে কি দিয়ে রিপ্রেজেন্ট করেছি না ওয়ে ভেক্টরকে এ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আর এ বি ভেক্টর কে আমরা বি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করেছি এবং ওবি ভেক্টরকে আমরা সি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করেছি। বা আমরা উল্টে যদি বলি একই ব্যাপার, স্মল এ ভেক্টরকে ওয়ে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করেছি, স্মল বি ভেক্টরকে এবি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করেছি এবং
সি ভেক্টরকে আমরা ওবি ভেক্টর দিয়ে কি রিপ্রেজেন্ট করেছি। তার মানে আমরা বলতে পারি এ ভেক্টরের যদি মান আমরা লিখি তাহলে এ ভেক্টরের মান কত, এ ভেক্টরের মান কত বলো, এ ভেক্টরের মানে বি ভেক্টরের মান কত বলো, বি, এবং সি ভেক্টরের মান কত বলো, সি। তাহলে এ বি সি, তাহলে এ ইকুয়াল টু আমরা এখানে কত বলতে পারি, ও এ বলতে পারি, এবং বি ইকুয়াল টু কত বলতে পারি বলো, এ বি বলতে পারি, এবং সি ইকুয়াল টু আমরা কত বলতে পারি না, ও বি আমরা কি বলতে পারি, কি তাই তো বলতে পারি। অর্থাৎ ও এ এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ ভেক্টরের মানের সঙ্গে সমান, এ বি এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে বি ভেক্টরের মানের সঙ্গে সমান, এবং ও বি এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে সি ভেক্টরের মানের সঙ্গে কি সমান আমরা কি বলতে পারি। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ আমরা তৈরি করেছি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি, যেহেতু আমরা সমকোণী ত্রিভুজ তৈরি করেছি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি, দেখো ছবি অনুযায়ী আমরা এখান থেকে কি লিখতে পারি না, ওবি স্কোয়ার মানে কি অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু কি বলো, লম্ব স্কোয়ার মানে কি বিই স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার মানে কি ও ই স্কোয়ার। কি বলতে পারি, ওবিটা কি অতিভুজ, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার বলতে পারি। তাহলে ওবি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস, আচ্ছা ওই জায়গায় দেখো তো এই ছবি অনুযায়ী এটাকে আমরা ও এ প্লাস এ ই হিসাবে বলতে পারি, এর কি হোল স্কোয়ার বলতে পারি। একটু সাজিয়ে গুছিয়ে লিখি, ওবি স্কোয়ার ইকুয়াল টু এই পার্টটাকে আগে লিখি আমরা ও এ প্লাস এ ই তার হোল স্কোয়ার প্লাস কত না বিই স্কোয়ার বলতে পারি। তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে, তার মানে ওবি স্কোয়ার ইকুয়াল টু কত না ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ ই প্লাস এ ই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার, কি তাই তো বলতে পারি। তাহলে ওবি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ প্লাস এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই পার্টটার দিকে লক্ষ্য করে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা বলো তো এটা যেমন ওই বি যেমন একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আরেকটা আমরা বলতে পারি তো এ বি এটাও একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এ বি ই এবং ওই বি সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো তো এ বিই এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বিটাকে লম্ব, এইটাকে ভূমি এবং এ বিটাকে কি বলতে পারি অতিভুজ বলতে পারি। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি বলতো, বলতে পারি কি এ বি স্কোয়ার ইকুয়াল টু কত বলতে পারি, এ বি স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি এক্ষেত্রে এ ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি তাই তো। অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু, অতিভুজ মানে হচ্ছে এ বি স্কোয়ার, এই এ বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে পারি। দেখো তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে না, তাহলে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গাতে আমরা কাকে বসতে পারি, এ বি স্কোয়ারকে বসতে পারি। তাহলে বসিয়ে ফেলি, দেখো বসিয়ে ফেলছি। তাহলে আমরা কি বলছি বলো, এখান থেকে যদি আমরা এটাকে এদিকে রিপ্রেজেন্ট করি তাহলে দেখো ওবি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ ই প্লাস এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা কাকে বসাচ্ছি বলো না এ বি স্কোয়ারকে বসাচ্ছি প্লাস এ বি স্কোয়ার, কি বসিয়ে দিলাম। তো ওবি স্কোয়ারের জায়গায় আমরা ওবি মানে কি লিখেছি না বি ভেক্টরের মান, তার মানে স্মল বি স্কোয়ার বলতেই পারি। ও এ মানে কি লিখেছি বলো এ ভেক্টরের মান স্মল এ স্কোয়ার বলতেই পারি, প্লাস 2 ইন্টু ও এ মানে কত বলতে পারি না স্মল এ বলতেই পারি। কিন্তু এর মান আমাদের জানা নেই, এর মান আমাদের জানা নেই।
তাই যেহেতু জানা নেই, এটাকে আমরা কিভাবে প্রকাশ করবো? আমাদের জানা জিনিস দিয়ে প্রকাশ করতে হবে। দেখো একটা জিনিস দেখো, এই এ ভেক্টর এবং বি ভেক্টর এরা পরস্পরের সঙ্গে কত কোণ করেছে সেটা আমরা আগে থেকে জানতাম, সেই কোণটা কত? আলফা। কি তাই তো? অর্থাৎ স্মল এ ভেক্টর এবং বি ভেক্টর এরা পরস্পরের সঙ্গে কত কোণ করেছে? না আলফা কোণ করেছে, এটা আমাদের জানা আছে। তাহলে দেখো আমরা এইকে আমরা তো দেখো এরকম ভাবে তো লিখতেই পারি 2 ইন্টু এ, এটাকে আমরা লিখতে পারি দেখো এ বি ইন্টু এ ই বাই এ বি বলতে পারি। কি করলাম না এই কে এ বি দিয়ে ভাগ করে দিলাম, আবার পাশে একটা এ বি গুণ করে দিলাম। কেন করলাম এটা? দেখো এই বাই এ বি, এই কোনটা? এটা। আর এ বি কোনটা? এটা। তাহলে এই ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে আমরা কি বলি? কস বলে থাকি। তার মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা যদি আলফা হয়, এটা যদি ভূমি হয়, এটা যদি অতিভুজ হয়, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এই এ বি ই, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? না কস আলফা ইকুয়াল টু কত বলতে পারি? না এ ই বাই এ বি আমরা বলতে পারি। তার মানে এর জায়গায় আমরা কি এই বাই এ বির জায়গায় কস আলফা বসাতেই পারি। কি তাই তো? এটা ভূমি, এটা কি? অতিভুজ। দেখো কস আলফা বসাতে কোনো আপত্তি নেই, কারণ আলফার মান আমাদের জানা আছে। কারণ এ ভেক্টর বি ভেক্টরের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছিল সেটা আমরা আগে থেকেই জানতাম, আলফার মান আমাদের আগে থেকেই জানা আছে। এবং প্লাস এ বি স্কোয়ার যেমন আছে আমরা তেমন লিখে ফেললাম। এ বি স্কোয়ার যেমন আছে আমরা তেমন লিখে ফেললাম। তাহলে আলটিমেটলি আমরা কত পেলাম? দেখো বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, এই এ বি মানে কত? বি। এই বাই এ বি মানে কত? কস আলফা প্লাস কত? এ বি মানে আবার কত? বি। তার মানে আমরা কি পেলাম? আচ্ছা এখানে একটা জিনিস একটুখানি মিস্টেক হয়েছে। এই ওবি স্কোয়ারের জায়গায় ওবির ভ্যালুটা কিন্তু এখানে কত ছিল? সি ছিল, এখানে বি লিখেছি, এটা অ্যাকচুয়ালি সি হবে, এটা সি করে নাও। আর এখানেও কিন্তু কি হবে? এটা সি হবে, হয়েছে? এটা একটু মিস্টেক হয়েছে। এটা এখানে ওবির জায়গাতে কত? এটা সি ছিল, তো এখানে বি করা হয়েছিল, এটা সি স্কোয়ার, এটাও সি স্কোয়ার। যাই হোক, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab কস আলফা প্লাস কত? না বি স্কোয়ার। কি তাই তো? তার মানে আমরা আলটিমেটলি কি দেখছি? আমরা আলটিমেটলি দেখছি যে সি স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি? না সি স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। আমরা কাকে বার করার উদ্দেশ্য? আমাদের বার করার উদ্দেশ্য যে লব্ধি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর যোগ করে আমরা যে ভেক্টরটা পেয়েছি সেই ভেক্টরের মানটা বার করার উদ্দেশ্য। সেই ভেক্টরের মানটা কত? না সি। তাহলে সি ইকুয়াল টু কত হয় বলো? সি ইকুয়াল টু হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা এর হোল টু দি পাওয়ার কত? হাফ। কি তাই তো? তার মানে আমরা কি করলাম? না লব্ধি ভেক্টরের মান বার করে ফেললাম। আগেও কিন্তু আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে লব্ধি ভেক্টরের মান বার করেছি। কি বলেছি? না অভিবাহুটার দৈর্ঘ্যটাই হচ্ছে লব্ধি ভেক্টরের মান। আমরা অভিবাহুটার দৈর্ঘ্যটা স্কেল দিয়ে মেপে নিলেই বার করে ফেলতে পারবো, কিন্তু সেটা জ্যামিতিকভাবে বার করেছি। আর এখন যেটা বার করলাম সেটা কি? না গাণিতিকভাবে কিন্তু কি বার করলাম। কি তাই তো? শুধু মান বার করলে হবে না, দিক বার করতে হবে। দেখো আমরা ছবিতে দেখিয়েছি যে সি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে? না থিটা অ্যাঙ্গেল করেছে। তাহলে আমরা যদি থিটা, কারণ এ ভেক্টর কোন দিকে, স্মল এ ভেক্টর কোন দিকে আছে এটা তো আমাদের জানা আছে। তাহলে স্মল এ ভেক্টর কোন দিকে যদি জানা থাকে এবং যদি আমি জানতে পারি যে এই এ ভেক্টরের সঙ্গে সি ভেক্টরটা থিটা অ্যাঙ্গেল করে আছে, আর সেই থিটাটাকে যদি বার করে ফেলতে পারি, তাহলে সি ভেক্টর কোন দিকে আছে আমরা কি বার করে ফেলতে পারবো। তাহলে মোদ্দা কথা হচ্ছে সি ভেক্টরের ওই মুখকে জানতে গেলে আমাকে মোদ্দা কথা কাকে বার করতে হবে? না থিটাকে বার করতে হবে। তাহলে থিটাকে আমরা কি করে বার করব? ধরো ট্যান থিটা আমরা নিচ্ছি। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কোনটা বলো? এই গোটা ত্রিভুজটার লম্ব হচ্ছে কত? বিই বাই কত? ভূমি হচ্ছে কত? ওই বলতে পারি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত? বি বাই কত? ওই। ট্যান থিটা ইকুয়াল টু বি বাই ওই। আবার দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, ট্যান থিটা ইকুয়াল টু বিটাকে
বিটাকে আমরা কি বলতে পারি না, বিটাকে আমরা বলতে পারি এবি ইন্টু বিই বাই এবি, আর ওইটাকে আমরা বলতে পারি ওএ প্লাস এই। কি বোঝা গেল? তার tan থিটা ইকুয়াল টু কত? এবি ইন্টু বিই বাই এবি বাই ওএ প্লাস এই। আচ্ছা ভাই, এবিটাকে আনলাম কেন? কারণ বি তো জানি না, আমি বির মান কি জানি না। অজানা জিনিস দিয়ে তো রিপ্রেজেন্ট করা যাবে না, জানা জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। সেই জন্য আমরা এবি ইন্টু বি বাই এবি করলাম। লাভটা কি হলো? লাভটা হলো tan থিটা ইকুয়াল টু এবি। এবি মানে কার মান? বি ভেক্টরের মান স্মল বি। আর বি বাই এবি, দেখো তো এই ত্রিভুজের বিই বাই কত? এবি, মানে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ বলতে আমরা কি বোঝাই? না সাইনকে বোঝাই। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারি না বিই বাই এবি ইকুয়াল টু কত বলতে পারি না সাইন আলফা বলতে পারি। কি তাই তো? তার মানে এর জায়গাতে আমরা সাইন আলফা লিখতেই পারি। আলফাটা আমাদের কি জানা আছে, তাহলে যেহেতু জানা আছে তাই জানা জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারলাম। তাহলে বি সাইন আলফা বাই ওএ। ওএ মানে কোন ভেক্টরের মান? এ ভেক্টরের মান, লিখলাম এ। এই এইটাও দেখো আমাদের জানা নেই, তাহলে এটাকেও একইভাবে কি দিয়ে রিপ্রেজেন্ট করছি বলো? এবি ইন্টু এই বাই এবি দিয়ে রিপ্রেজেন্ট করছি। দেখো অলরেডি আমি তো বলেই রেখেছিলাম যে এই বাই এবি মানে কত? কস আলফা। তাহলে এর জায়গায় আমরা কস আলফা বসিয়ে দিই। তাহলে tan থিটা ইকুয়াল টু বি সাইন আলফা বাই এ প্লাস এবি। এবি মানে হচ্ছে বি কস আলফা। দেখো tan থিটা মানে আমরা পেয়ে গেলাম কি, তাই তো? tan থিটাকে আমরা পেয়ে গেলাম। এবার থিটা ইকুয়াল টু বার করবো। থিটা ইকুয়াল টু কত বেরোবে তাহলে বলো? tan ইনভার্স কত হয়ে যাবে? বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। থিটা জানা হয়ে গেল। তাহলে আমাদের উদ্দেশ্য কি ছিল? থিটাটাকে জানাটাই উদ্দেশ্য ছিল। কেন? কারণ এ ভেক্টর কোন দিকে আছে আমি জানি, এবং রেজাল্টেন্ট ভেক্টর সেই ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে এটাও আমার জানা আছে। তাহলে যদি আমি থিটাকে বার করে ফেলতে পারি তাহলে রেজাল্টেন্ট ভেক্টর বা সি ভেক্টর কোন দিকে আছে সেটা আমরা কিন্তু কি অনায়াসে কিন্তু কি বুঝতে পারবো। এবং যেটা আমরা বার করেছি tan ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, এখানে বি এবং এ জানা, আলফাও কিন্তু কি আমাদের জানা। কি তাই তো? আচ্ছা, এক্ষেত্রে এই জিনিসটা, এই ফর্মুলাটা মনে রাখার কিন্তু একটু ভজঘট হয়ে যায়। এর কারণ হচ্ছে কখন ওপরে এ বসবে না বি বসবে, কারণ যখন আমরা নিউমেরিক্যাল করতে যাব তখন কিন্তু বি এর ক্ষেত্রে কিন্তু কি গন্ডগোল কিন্তু কি হয়ে যায়। তো এগুলো মনে রাখার বিভিন্ন ট্রিক্স আছে, যে যেমনভাবে মনে রাখতে পারে। তবে আমি একটা মনে রাখার ট্রিক্স তোমাদের একটু শিখিয়ে দিই। দেখো উপরে বি আছে, বি সাইন আলফা। বি মানে কোন ভেক্টরটা? না বি মানে হচ্ছে এই ভেক্টরটা। দেখো তো এই ভেক্টরটা রেজাল্টেন্ট ভেক্টরের সঙ্গে কোনো অ্যাঙ্গেল করেছে? করেনি। রেজাল্টেন্ট ভেক্টরের সঙ্গে কোন ভেক্টর অ্যাঙ্গেল দেখিয়েছি? আমি এখানে থিটা, অর্থাৎ এ ভেক্টর অ্যাঙ্গেল দেখিয়েছি। তাহলে রেজাল্টেন্ট ভেক্টর এ ভেক্টরের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে ধরে রেখেছে। সেই জন্য যেহেতু রেজাল্টেন্ট ভেক্টর যে ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল আমরা দেখাচ্ছি সেই ভেক্টরটাকে আমরা কি বলছি? ধরা ভেক্টর বলছি। এটা নিজেদের সুবিধা অনুযায়ী বা তোমরা তোমাদের নিজেদের মতো করে মনে রাখতে পারো। তবে আমি এটা এইভাবে মনে রাখার জন্য তোমাদের বলছি যে এই ভেক্টরটা, অর্থাৎ যে রেজাল্টেন্ট ভেক্টরটা যে ভেক্টরটার সঙ্গে আমরা অ্যাঙ্গেল দেখিয়েছি সেই ভেক্টরটাকে আমরা কি বলছি? ধরা ভেক্টর। আর দেখো এই ভেক্টরের সঙ্গে রেজাল্টেন্ট ভেক্টরের কোনো অ্যাঙ্গেল আমরা দেখাইনি, সেই জন্য এই ভেক্টরটাকে আমরা কি বলছি বলো? ছাড়া ভেক্টর আমরা কি বলছি। তো এটাকে মনে রাখার একটা সুন্দর উপায় হচ্ছে ছাড়া ভেক্টর সাইন বাই ধরা ভেক্টর প্লাস ছাড়া ভেক্টর কস। কি তাই তো? তাহলে আমরা অনায়াসে মনে রাখতে পারবো ছাড়া ভেক্টর মানে হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর ওই ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল করেনি, আর ধরা ভেক্টর মানে হচ্ছে কি রেজাল্টেন্ট ভেক্টর ওই ভেক্টরটার সঙ্গে কি অ্যাঙ্গেল করেছে। তাহলে ট্যান থিটার মানকে মনে রাখা কিন্তু কি আরো সোজা হয়ে যাবে। ট্যান ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, এটা যেমন মনে রাখতে হচ্ছে তার জায়গায় যদি আমরা এইভাবে মনে রাখি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কি ছাড়া ভেক্টর সাইন আলফা বাই ধরা ভেক্টর প্লাস ছাড়া ভেক্টর কি
কস আলফা। আলফাটা কি না, আলফা হচ্ছে যে দুটো ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুই ভেক্টরে কি মধ্যবর্তী কোণকে বোঝানো হচ্ছে। তাহলে দেখো আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র করলাম, সেই ত্রিভুজ সূত্র থেকে কি করলাম, মাধ্যমে কি করলাম না দুটো ভেক্টরকে যোগ করলাম, যোগ করে লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ বার করলাম কার সাহায্যে, ত্রিভুজ সূত্রের সাহায্যে। এবং সেটা প্রসেসটা পুরোপুরি একটা জিওমেট্রিক্যাল প্রসেস বা জ্যামিতিক পদ্ধতি ছিল। আর এখানেও আমরা কি করলাম, এ ভেক্টর এবং বি ভেক্টরকে যোগ করলাম, বি ভেক্টরকে যোগ করা এ ভেক্টর এবং বি ভেক্টর যোগ করে যে সি ভেক্টর পেলাম, সেই সি ভেক্টরের মান এবং অভিমুখ বার করলাম কার সাহায্যে না থ্রু নিউমেরিক্যাল প্রসেস বা গাণিতিক পদ্ধতিতে বার করলাম। কি তাই তো? তাহলে আমরা দুটো পদ্ধতি শিখলাম, জ্যামিতিক পদ্ধতি এবং গাণিতিক পদ্ধতি, দুটো পদ্ধতি আমরা ত্রিভুজ সূত্র কিন্তু কি শিখে ফেললাম। পদার্থবিদ্যা বিভাগের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবে না। আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই বেল আইকনে কিন্তু ক্লিক করে রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটি নতুন ভিডিওতে।